হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে বাংলা বছরের প্রথম মাস, যেটি শুরু হয়েছিল 15 এপ্রিল বুধবার এবং তা শেষ হবে, অর্থাৎ বাংলা পঞ্জিকা অনুযায়ী প্রতিটি মাসের শেষ দিনটিকে বলা হয় সংক্রান্তি। তাই বৈশাখ সংক্রান্তি পালিত হবে 15 মে শুক্রবার। মূলত সূর্যের এক রাশি থেকে অন্য রাশিতে প্রবেশ করাকেই সংক্রান্তি বলা হয়। সেই হিসেবে বৈশাখ মাসের শেষ দিনটিকে বৈশাখ সংক্রান্তি বলা হয়ে থাকে। বৈশাখ মাস শেষ হয়ে পালিত হবে বাংলা পঞ্জিকা অনুযায়ী দ্বিতীয় মাস জ্যৈষ্ঠ মাস। এছাড়াও বাংলা বর্ষ পঞ্জিকা অনুযায়ী প্রথম মাসের বৈশাখের শেষ দিনটি হলো বৈশাখ সংক্রান্তি। মহাজাগতিক নিয়মে সূর্য যখন এক রাশি চক্র পার হয়ে অন্য রাশিতে প্রবেশ করে সেই সময়কালকে সংক্রান্তি বলা হয়ে থাকে। এই দিনটি হিন্দু ধর্মের একটি বিশেষ পুণ্যকাল হিসেবে বিবেচিত করা হয়। মনে করা হয় এই সংক্রান্তিতে পুণ্যতিথিতে স্নান, দান ও জপ তপ করলে বিশেষ ফল লাভ করা হয়ে থাকে। বৈশাখ মাস জুড়ে বিশেষ করে সংক্রান্তির দিন বট, অসুস্থ বা তুলসী তলায় জল দান করাকে অত্যন্ত পুণ্যের কাজ বলে মনে করা হয়েছে। তেমনি এই বৈশাখ সংক্রান্তি 2026 সালের 15 মে শুক্রবার পালিত হয়েছে। এই শুভ দিনে যদি আপনারা তুলসী তলায় এই যাবতীয় ক্রিয়াকলাপ করতে পারেন তাহলে পরিবারে সুখ সমৃদ্ধি ভরে থাকবে। এছাড়াও যদি আপনারা এই স্থানে মাত্র 2টি তুলসী পাতা রাখতে পারেন তারও শুভ হতে পারে আপনার পরিবারে। তা অবশ্যই বৈশাখ সংক্রান্তির দিন এই 4টি সর্বশ্রেষ্ঠ কাজ অবশ্যই আপনার পরিবারের মঙ্গলের জন্য একবার হলেও করবেন। দেখবেন পরিবারে সর্বদা সুখ শান্তিতে ভরে থাকবে। পরিবারে কখনো কলহ, দুর্ভিক্ষ বা অশান্তি কিছুতেই আসবে না। তাই অবশ্যই বিশেষ করে আপনাদেরকে ভক্তি সহকারে শ্রবণ করতে হবে এই বৈশাখ সংক্রান্তির দিন আপনারা দিনটি কিভাবে অতিবাহিত করবেন, পরিবারে সুখ সমৃদ্ধি ভরে রাখার জন্য এই দিনটি আপনারা কিভাবে পালন করবেন, তা অত্যন্ত শুভ হতে চলেছে আপনাদের জন্য। তা অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে। অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। 2026 সালের 15 এপ্রিল পালিত হয়েছে পয়লা বৈশাখ এবং তা শেষ হবে 15 মে শুক্রবার। তাই এই বৈশাখ মাসের শেষ দিনটিকে বৈশাখ সংক্রান্তি বলা হয়। সনাতন ধর্ম বা হিন্দু শাস্ত্রে বৈশাখ সংক্রান্তি, যাকে বিশ্ব সংক্রান্তি বলা হয়ে থাকে, আধ্যাত্মিক এবং ধার্মিক গুরুত্ব অপরিসীমা। শাস্ত্র অনুযায়ী সূর্য যখন এক রাশি থেকে অন্য রাশিতে প্রবেশ করে সেই পূর্ণ লগ্নকে অত্যন্ত পবিত্র বলে ধরা হয়েছে। এই বৈশাখ সংক্রান্তির দিন যদি আপনারা পবিত্র স্নান করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে। সংক্রান্তির ভোরে গঙ্গা বা অন্য কোনো পবিত্র নদী বা তীর্থস্থানে স্নান করা অত্যন্ত পুণ্যজনক বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় যে এই পুণ্য স্নানে মানুষের পাপ খণ্ডন হয় এবং দেহে মন শুদ্ধ হয়। সনাতন ধর্মে বৈশাখ সংক্রান্তির দিন দানের বিশেষ মহিমা বর্ণনা করা হয়েছে। যেহেতু বৈশাখ মাসে গ্রীষ্মের প্রখর তাপের সময়, তাই তৃষ্ণার্তকে জলদান, ছাতা, হাত পাখা বা অন্নদান করার বিধান শাস্ত্রে রয়েছে। এই দিন ব্রাহ্মণ বা দরিদ্র মানুষকে এইসব জিনিস দান করা অত্যন্ত পুণ্য বহুগুণ বৃদ্ধি পায়। এই বৈশাখ সংক্রান্তির দিন সরাসরি সূর্য রাশির পরিবর্তনের সাথে যুক্ত। তাই এই দিনে সকালে সূর্যদেবকে অগ্র অর্থাৎ জল, ফুল, লাল চন্দন, চাল ইত্যাদি প্রদান করা উচিত। এছাড়াও ভগবান বিষ্ণুর আরাধনা, বিষ্ণুর সহস্র নাম পাঠ বা ঘরে সত্যনারায়ণের পুজো করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়েছে। সনাতন ধর্মে পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন একটি গুরুত্বপূর্ণ বিষয়। বৈশাখ সংক্রান্তির দিন মৃত পুরুষের আত্মার শান্তির উদ্দেশ্যে তর্পণ, পিণ্ডদান, শ্রদ্ধা অনুষ্ঠান করা অত্যন্ত উপযুক্ত এবং প্রশস্ত সময় বলে মনে করা হয়েছে। তাই বিশেষ দিনে আপনারা অবশ্যই সূর্যদেব এবং বিষ্ণুর আরাধনা করবেন। এছাড়াও সনাতন ধর্মের উদ্ভিদ ও প্রকৃতির পুজোকে বিশেষ সম্মান করা হয়েছে। বৈশাখের তীব্র গরমে যদি অসুস্থ বট, বেল এবং তুলসী গাছে জলদানের অত্যন্ত পুণ্যের কাজ। অনেকেই পুরো বৈশাখ মাস জুড়ে এই ব্রত পালন করে থাকেন এবং বৈশাখ সংক্রান্তির দিন বিশেষভাবে তুলসী তলায় জলদান করে পুজো করে থাকেন। তাই সনাতন ধর্ম অনুযায়ী বৈশাখ সংক্রান্তি কেবল একটি মাসের শেষ নয়, এটি হলো আত্মাশুদ্ধি, দানশীলতা
এবং দেবদেবীর পাশাপাশি প্রকৃত পূর্বপুরুষের প্রতি সম্মান জানানো এক পবিত্র লগ্ন। তাই অবশ্যই আপনারা শ্রবণ করবেন যেই সনাতন ধর্মের অত্যন্ত পবিত্রতম এবং শ্রী মাধবের শ্রেষ্ঠ প্রিয় মাস এই বৈশাখ মাসে অর্থাৎ বৈশাখ সংক্রান্তিতে তুলসী তলায় কী কী কাজ করবেন এবং শ্রবণ কর মাত্র 2টি তুলসী পাতা যদি এই স্থানে এই পবিত্রতম বৈশাখ মাসের শেষ দিনে যদি রাখতে পারেন তারও শুভ হতে পারে। যেহেতু সনাতন ধর্মের তুলসী গাছকে অত্যন্ত পবিত্র এবং দেবী লক্ষ্মীর স্বরূপা মানা হয়েছে, প্রতিদিন সকালে বিশেষ করে পুণ্যতিথিতে তুলসী তলায় এইসব ক্রিয়াকলাপগুলো অবশ্যই বৈশাখ সংক্রান্তির দিন করবেন। প্রথমত সবচেয়ে প্রথমে তুলসী মঞ্চ এবং তার চারপাশে ভালোভাবে পরিষ্কার করা উচিত। ঝরে পড়া শুকনো পাতা বা আগাছা ছড়িয়ে জায়গাটি পরিচ্ছন্ন রাখতে হবে। বিশেষ করে মনে রাখতে হবে এই সময় তুলসী গাছের আশেপাশে যাতে কোনো ধরনের ময়লা না রাখা যায়। বিশেষ করে এই দিনটি আপনাদেরকেই পালন করে রাখতে হবে। স্নান করে শুদ্ধ বস্ত্র তুলসী গাছের গোড়ায় বিশুদ্ধ জল অর্পণ করা উচিত। খেয়াল রাখবেন জল দেওয়ার সময় যেন গাছের গোড়ায় খুব বেশি জল জমে বা কাদা না হয়ে যায়, কারণ অতিরিক্ত জলে এই উদ্ভিদ নষ্ট হয়ে যেতে পারে, তাই বিশেষ সতর্ক থাকবেন। এই বিশেষ দিন অর্থাৎ এই বৈশাখ সংক্রান্তির দিন প্রদীপ ও ধূপ নিবেদন করবেন। তুলসী তলায় একটি ঘিয়ের প্রদীপ এবং ধূপকাঠি জ্বালানো অত্যন্ত শুভ হতে পারে। এটি সকাল এবং সন্ধ্যা উভয় সময়ে করা উচিত। প্রদীপের আলো অজ্ঞতার অন্ধকার দূর করে ইতিবাচক শক্তির সঞ্চার ঘটে। জল ধূপ দীপ দেখানোর পর কৃতাঞ্জলি হয়ে অর্থাৎ হাত জড়ো করে ভক্তি ভরে প্রণাম করবেন। প্রণামের এই মন্ত্রটি জপ করতে পারলে অত্যন্ত শুভ ফলদায়ক হতে পারে। বিশেষ করে আপনারা বৈশাখ সংক্রান্তির দিন যখন তুলসী দেবীকে জল অর্পণ করবেন তখন এই মন্ত্রটি আপনারা হাত জড়ো করে পাঠ করবেন। বৃন্দায় তুলসী দৈব প্রিয়ায় কেশবস্য চ কৃষ্ণ ভক্তি প্রদ দেবী সত্য বৈত্য নমো নমঃ। এই মন্ত্রটি অত্যন্ত 3 বার পাঠ করবেন এই বৈশাখ সংক্রান্তির দিন। আর বিশেষ করে অবশ্যই আশেপাশে বা পর্যাপ্ত জায়গায় থাকলে তুলসী গাছকে ডান দিক থেকে বাঁ দিকে 3 বার প্রদক্ষিণ বা পরিক্রমা করা উচিত। প্রদক্ষিণ করার জায়গা না থাকলে নিজের জায়গায় 3 বার ঘুরে প্রণাম করবেন। বিশেষ করে মনে রাখবেন এই বৈশাখ সংক্রান্তির দিন স্নান না করে বা অপবিত্র অবস্থায় তুলসী গাছ স্পর্শ করা হিন্দু শাস্ত্রে একবারে নিষিদ্ধ। রবিবার, একাদশী, সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ এবং সংক্রান্তির দিন তুলসী গাছের পাতা ছেঁড়া শাস্ত্রে কঠোরভাবে নিষিদ্ধ রয়েছে। এই দিনগুলোতে পুজোর জন্য আগের দিন তুলসী পাতা তুলে রাখতে হবে। ভক্তি ভরে এবং নিয়ম নিষ্ঠ হয়ে আচারগুলো পালন করলে গৃহে সুখ শান্তি এবং ঈশ্বরের কৃপা বজায় থাকে। তাই বিশেষ করে এই ক্রিয়াকলাপগুলো অবশ্যই তুলসী তলায় করবেন। পরিবারে আর্থিক উন্নতির জন্য অবশ্যই আপনারা এই বৈশাখ সংক্রান্তির দিন তুলসী গাছে অল্প কাঁচা দুধ জলের সাথে মিশিয়ে নিবেদন করা অত্যন্ত শুভ বলেই মনে করা হয়। লোক বিশ্বাস অনুযায়ী যদি আপনারা বৈশাখ সংক্রান্তির দিন তুলসী গাছের টবে বা ডালপালায় একটি হলুদ সুতো বেঁধে রাখলে আর্থিক বাধা দূর হয় এবং গৃহে সমৃদ্ধি আসে। পারিবারিক শান্তির জন্য অবশ্যই আপনারা এই বৈশাখ সংক্রান্তি স্নানের পর অবশ্যই তুলসী গাছে সামান্য জলে 1 চিমটে হলুদ মিশিয়ে তুলসী গাছে দিলেই পরিবারের সদস্যদের মধ্যে অটুট বন্ধন এবং সুখ শান্তি বজায় থাকে। প্রতিদিন সন্ধ্যায় তুলসী তলায় ঘিয়ের প্রদীপ জ্বালান ঘরে নেতিবাচক শক্তি দূর করার একটি অত্যন্ত প্রাচীন ও কার্যকারী প্রতিকার। অবশ্যই বাধা বিপত্তি এবং সফলতার জন্য এই বৈশাখ সংক্রান্তির দিনটি অত্যন্ত শুভ হতে পারে। কোনো বিশেষ শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে যাওয়ার আগে তুলসী তলায় সামান্য পবিত্র মাটি কপালে বা গলায় তিলক হিসেবে ধারণ করলে আপনার যে কোনো কর্ম খুব সহজেই সাফল্য অর্জন করতে পারবেন। একটি তুলসী পাতা অবশ্যই আপনারা নিজের মানি ব্যাগ বা পকেটে রাখলে তা আর্থিক ক্ষতি থেকে রক্ষা করে বলে অনেকের ধারণা রয়েছে। অবশ্যই আপনারা এই বৈশাখ সংক্রান্তির দিন বাড়ির ঈশান কোণে বা তুলসী গাছ রাখলে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রেখে তার পরিচর্যা করলে বাড়ির বাস্তুদোষ কেটে যায় এবং ঘরে ইতিবাচক শক্তির সঞ্চার হয়। এই ক্রিয়াকলাপগুলো এই বৈশাখ সংক্রান্তির দিন যদি করতে পারেন তাহলে পরিবারে আর্থিক শারীরিক এবং বিভিন্ন ধরনের সমস্যা থেকে আপনারা দূরীভূত করতে পারবেন। তাই বিশেষ করে শ্রবণ করলেন এই বৈশাখ সংক্রান্তির দিন কী কী ক্রিয়াকলাপগুলো করবেন। আর অবশ্যই আপনারা এই বৈশাখ সংক্রান্তির দিন সামান্য 2টো তুলসী পাতা নিয়ে 1 ঘটি জলে অবশ্যই রেখে সেই জলটি বাড়ির প্রত্যেক জায়গায় ছিটিয়ে দিতে পারেন। এতে বাড়ির নেগেটিভ চিন্তাভাবনা দূর হবে এবং বাড়িতে সুখ সমৃদ্ধি ভরে থাকবে। এদিন অবশ্যই ভগবান বিষ্ণুর পুজোর সময়
দুটি তুলসী পাতা ভগবান বিষ্ণুর চরণে অবশ্যই রাখতে পারেন। তারও শুভ হতে পারে আপনার পরিবারের জন্য। অবশ্যই বৈশাখ সংক্রান্তির দিন একটি বা দুটি তুলসী পাতা অবশ্যই নিজের মানি ব্যাগ বা ওয়ালেটে রাখুন। এতে আর্থিক সমস্যার সমাধান হয় এবং আর্থিক ক্ষতির লোকসান দিক থেকে আপনারা রক্ষা পাবেন। তাই বিশেষ করে এই দিনটি ভগবান বিষ্ণুর পুজোর সাথে এবং তুলসী তলায় এই ক্রিয়াকলাপগুলো করলে পরিবারে সুখ সমৃদ্ধি ভরে থাকবে। তাই বিশেষ করে শ্রবণ করলেন এই বৈশাখ সংক্রান্তির দিন কিভাবে তুলসী তলায় কোন কোন ক্রিয়াকলাপগুলো করা উচিত, যেগুলো করলে পরিবারের সুখ সমৃদ্ধিতে ভরে থাকবে। আর অবশ্যই বিশেষ করে শ্রবণ করবেন এই বৈশাখ সংক্রান্তির তুলসী তলায় ব্রত কথাটি কী রয়েছে, তা অবশ্যই ভক্তি সহকারে শ্রবণ করুন। সনাতন ধর্মের বৈশাখ মাসকে ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় মাস হিসেবে ধরা হয়। আর ভগবান বিষ্ণুর সবচেয়ে প্রিয় হলেন দেবী তুলসী। তাই বৈশাখ মাসে প্রখর গ্রীষ্মের দাবদাহ থেকে তুলসী গাছকে শীতল রাখার জন্য তুলসী জলদান ব্রত বা ঝরা বাঁধা এই বিশেষ প্রচলন রয়েছে। পদ্মপুরাণ এবং স্কন্দ পুরাণের মতো পবিত্র ধর্মগ্রন্থে এই বৈশাখ মাহাত্ম্য এবং তুলসী ব্রতের কথা উল্লেখ রয়েছে, যেটি আপনারা অবশ্যই বৈশাখ সংক্রান্তির দিন একটিবার হলেও শ্রবণ করুন। প্রাচীনকালে এক ধর্মপ্রাণ এবং নিষ্ঠাবান ব্রাহ্মণ ছিলেন। তিনি ছিলেন ভগবান বিষ্ণুর পরম ভক্ত এবং প্রতিদিন নিয়ম করে তুলসী মায়ের পুজো করতেন। একবার বৈশাখ মাসের প্রচণ্ড গরমে চারদিক শুকিয়ে কাঠ হয়ে গেল। অনাবৃষ্টির কারণে নদী, নালা, খাল, বিলের জল তলানিতে গিয়ে ঠেকলো। প্রখর রোদের তাপে ব্রাহ্মণের বাড়ির আগ্নেয় থাকা পরম তুলসী গাছটি জলের অভাবে শুকিয়ে যেতে বসলো। নিজের তৃষ্ণার চেয়ে ব্রাহ্মণের কাছে ইষ্ট দেবতাদের প্রীতি এবং তুলসী মায়ের কষ্ট বড় হয়ে দেখা দিল। তিনি অনেক দূর থেকে প্রচণ্ড রোদ উপেক্ষা করে জল এনে প্রতিদিন তুলসী গাছে দিতে শুরু করলো। কিন্তু রোদ এতই কড়া ছিল যে দেওয়ার জল নিমেষের মধ্যে শুকিয়ে যেত। তখন ব্রাহ্মণ একটি উপায় বের করলেন। তিনি একটি ছোট মাটির কলসি জোগাড় করলেন। কলসির নিচে একটি ছোট ছিদ্র করে সেখানে এক টুকরো কাপড় বা কুশ গাছ গুঁজে দিলেন, যাতে ফোঁটা ফোঁটা জল সারাদিন ধরে তুলসী গাছের উপর ঝরে ঝরে পড়তে থাকে। গাছটি দীর্ঘক্ষণ শীতল থাকে। বাঁশের কঞ্চির সাহায্যে তিনি কলসিটিকে তুলসী গাছের ঠিক ওপরে ঝুলিয়ে দিলেন। বাংলার ঘরে ঘরে এই প্রথাকে আমরা ঝরা বাঁধা বলে থাকি। ব্রাহ্মণের এই একনিষ্ঠ ভক্তি, মমতা, সেবায় বৈকুণ্ঠনাথ শ্রীহরি অত্যন্ত প্রসন্ন হলেন। তিনি ব্রাহ্মণের সামনে আবির্ভূত হয়ে বললেন, হে ভক্ত, এই প্রখর গ্রীষ্মে তুমি নিজের কষ্ট ভুলে দেবী তুলসীকে শীতল রেখেছ। বৈশাখ মাসে যে ব্যক্তি তুলসী গাছের এইভাবে জলদান করবে বা ঝরা বাঁধবে, তার জন্ম জন্মান্তরের পাপ মোচন হবে। সংসারে তার কোনোদিনও অভাব থাকবে না এবং অন্তিমকালে সে বৈকুণ্ঠ লাভ করবে। বলা হয় এরপর থেকে মর্তলোকে বৈশাখ মাসে তুলসী তলায় জলদান বা ঝরা বাঁধার এই পবিত্র ব্রত ব্যাপকভাবে প্রচলিত হয়। বৈশাখ মাসের প্রথম দিন থেকে বা সংক্রান্তি থেকে তুলসী মঞ্চের উপর একটি ছোট মাটির হাঁড়ি বা ঘট ঝুলিয়ে তাতে জল ভরে দিতে পারেন। প্রতিদিন সকালে স্নান করে শুদ্ধ বস্ত্রে সেই ঘটে নতুন জল ভরে দেওয়া এই ব্রতের মূল লক্ষ্য। তাই বিশ্বাস করা হয় যে বাড়িতে বৈশাখ মাসে তুলসী গাছ সতেজ ও শীতল থাকে, সেই বাড়িতে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর স্থায়ী আশীর্বাদ বর্ষিত হয়। পরিবারে সুখ শান্তি বজায় থাকে এবং রোগ ব্যাধি দূর হয়ে থাকে। এই ব্রত কথাটি বৈশাখ মাসের ধর্মীয় আচারের একটি অত্যন্ত পবিত্র অংশ, যা আপনারা এই শুভ দিনে শ্রবণ করলেন। এই বৈশাখ সংক্রান্তির দিনটি আপনারা অত্যন্ত শুভ এবং অত্যন্ত ভক্তি নিষ্ঠার সাথে পালন করুন। দেখবেন পরিবারে সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে একটি সুখের দিন আগমন হবে শ্রী ভগবান বিষ্ণুর কৃপায়। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।